হয়েছে না, আমি জানি না এটা ইগনোর। I'm tired and exhausted. You are tired and exhausted for what? খুলে ফেলো। প্যাকিং না আছে কিছু, আমি ওটা প্যাকিং, এই যে প্যাকিং, কত সুন্দর প্যাকিং। আলাদা করে টাইমটা আর পাওয়াই হচ্ছে না, তাই জন্য প্ল্যান করতে হবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, থ্যাংক ইউ, বাস হয়ে গেছে, ডান। তোর পুরি? হ্যাঁ, আমি হেলদি খাই না। পুরি অ্যান্ড ইডলি। আজকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট যদিও করে এসেছি, হালকা ব্রেকফাস্ট সবসময় রিমো তো করে না, রিমো দুধ আর বিস্কিটই খায়। আর আমি আজকে অল্প একটুখানি ওটস আর দুধ খেয়ে এসেছি, কিন্তু ইডলিটা খুব খাওয়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরে, দেখতেও খুব লোভনীয়। ভালো, ওদের এই চাটনিটা খুব খুব ভালো হয়, সত্যি খুব ভালো হয়। চলো, আর পাচ্ছি না, আমারও জিভে জল চলে আসছে। সরষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে না, আমি একদিন বানিয়ে দেবো তোমাকে, ডালও ফোড়ন দেয় তবে বড় বড় ডাল। হ্যালো অ্যান্ড গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরা আজকে সেই মঙ্গলবার দিনের অফিসে যাওয়ার রুটিন দিয়ে দিনটা শুরু করছি। তবে আজকে ব্রেকফাস্টের আইডিয়াটা আমাদের কালকের থেকে দুজনের মাথার মধ্যে ছিল। রিনি হঠাৎ করে তুললো যে কালকে ব্রেকফাস্টটা চলো এখানে বাইরে করব। তো তবুও ম্যাডাম ভুলে গিয়ে দুপুরে সব গুলিয়ে দিচ্ছি, মানে ভুলে গিয়ে সকাল সকাল ওটস সব খেয়ে এসছে। তারপরে আবার বলছে যে হয়তো আমি খাইনি, তখন আমাকে বলছে না ঠিক আছে চলো আমি তোমাকে কোম্পানি দিয়ে দেবো, আমি ইডলি খেয়ে নেবো। যাই হোক, ভালোই খাই। এখানে অ্যাকচুয়ালিতে খাওয়াটা না খুব ভালো। তোমরা যদি HSR লেআউটের আশেপাশে কেউ থাকো বা এখানে এসে যদি খেতে চাও সেটা করতে পারো। নাম হচ্ছে বাবাই টিফিনস করে। নামটা শুনে এটা ভেবো না যে এটা ইটস আ বেঙ্গলি রেস্টুরেন্ট, কারণ বাবাই তো খুব কমন হাউসহোল্ড নেম বাঙালিদের মধ্যে, কিন্তু দিস ইজ আই থিঙ্ক অ্যান আন্ধ্রা রেস্টুরেন্ট। তো শুধু এইসব ব্রেকফাস্ট আইটেমসই পাওয়া যায়, পুরি সবজি, ইডলি, দোসা অ্যান্ড চাটনিটা ভীষণ টেস্টি হয়। সত্যি, আর এরা আর দোসার সাথে এরা 3 রকমের চাটনি দেয়। একটা হচ্ছে টমেটোওয়ালা চাটনি নারকেলের, একটা দেয় হলো পিনাটওয়ালা চাটনি, আর আরও একটা লাল রঙের একটা কিছু চাটনি দেয়, সেটা কিসের চাটনি আমি জানি না। দোসা আমি খাই না, তো রিনির ইডলির সাথেও আজকে 2 রকমের চাটনি দিয়েছে। যাই হোক, অনেক কিছুই বললাম। তো তোমরা যদি এদিকে থাকো এরিয়াতে একবার এসে ট্রাই করতে পারো, বাবাই টিফিনস নামটা জায়গাটার। তো যাই হোক, চলো এখন প্রায় বাজে 10:45। আমি যাবো, রিনি ঢুকে যাবে রিনির অফিসে। এটা রিনির অফিসের একদম লাইনেই, ওর অফিসে চলেও এলো। তো ওর অফিসে ঢুকে যাবে, এখান থেকে আর 2-3 মিনিট হেঁটে গেলে আমার অফিস। তো দেখা হচ্ছে একটু পরে আবার, টাটা। আর এই চলে এলাম আমি আমার অফিসে। চলো এবার ঢুকে পড়ি, কাজে লেগে পড়ি। তারপরে কাজটা শেষ করে যদি মাঝে মধ্যে সময় পাই তখন তোমাদের সাথে আবার দেখা হবে। এসে বসে পড়লাম নিজের গতানুগতিক দিন শুরু করতে। সেই অফিসের কাজের মধ্যে দিয়ে তোমাদের সাথে কতটা কথা হবে ঠিক এখন বলতে পারছি না, কারণ সত্যি অফিসে একবার ঢুকে পড়লে না তখন এই কাজ ওই কাজের মধ্যে দিয়ে যে ভিডিও করবো সেটা একটা তো মাথায় থাকে না, আর দেখতেও খুব একটা ভালো লাগে না। যাই হোক, চলো দিন শুরু করি, দেখা যাক তারপরে কখন তোমাদের সাথে আবার দেখা। এখন লাঞ্চ টাইম চলছে, তো সবাই গেছে গিয়ে লাঞ্চ করতে এদিকে ওদিকে। তো এখন পুরো ফ্লোর ফাঁকা। আর আমার কী করে যে সর্দি লেগে গেল, এই 2 দিন আগে প্রচণ্ড গরম পড়েছিল, এই শুধু একটা রাত একটু ফ্যান ফুল স্পিডে দিয়ে ঘুমিয়েছি। আর সকালবেলা ওঠার পর থেকে কালকে সকালবেলা ওঠার পর থেকে দেখছিল নাকটা কেমন গিয়ে করছে, আজকে একদম ফুল অন সর্দি লেগে গেছে। চলো আমিও একটু বাইরে হেঁটে আসি, একদম পুরো ফাঁকা হয়ে রয়েছে এখন ফ্লোর। দেখো কেউই নেই এখন এখানে, তো চলো আমি যাই। তবে আমাদের এন্ট্রি ওয়েটা এখন নতুন অফিসের এই দিক দিয়ে, কিন্তু এটা আমার শর্টকাট পড়ে এদিক থেকে। I'll have to punch in.
প্রচণ্ড রোদ আজকাল, এই জন্য আর আমরা এখন হাঁটতেও যাই না। ওই রাস্তাটা তো বেশ ভালো রোদ থাকে, তবে এইখানটার মধ্যে একটা আনারসওয়ালা বসে, আজকেই দেখছি নেই, নাহলে একটু খেতাম। কালকে ছিল, কালকে আমার উপোস ছিল, আর কালকেই এখানে বসে রয়েছিল সারাক্ষণ, আজকে আর পাচ্ছি না। এই দেখো, যখন দরকার ছিল তখন আর খুঁজে পেলাম না এই আনারসওয়ালাটাকে, কোথায় যে গিয়ে বসেছিল। তবে এখন বিকাল বাজে 6টা, বেরিয়ে পড়েছে অফিস থেকে, যাচ্ছি রিনির অফিসের দিকে। আর ওখান থেকে একসাথে চলে যাব বাড়ি। বাড়ি যাওয়ার আগে রিনি বললো আমার কিছু প্ল্যান আছে, কোথাও একটা যাবে। কী প্ল্যান, কোথায় যাবে ঠিক এক্স্যাক্টলি আমি জানি না, তবে বললো বাড়ি ঢোকার আগে অন্য কোথাও একটা যাবে। তো চলো যাই, মোটামুটি বাড়ি পৌঁছাতে আজকে একটু দেরি হবে। তবে দেখো এখন কিন্তু বাজে 6টা, আর বেলাটা বেশ এখন লম্বা হয়ে গেছে। এই কিছু মোটামুটি মাসখানেক আগেও এই 6টা বাজতে না বাজতে বেশ অন্ধকার হয়ে যেত, আর এখন 6টা বাজে একদম ভালো, একদম ভরপুর আলো রয়েছে। যাই হোক, এখন ওই সন্ধ্যা হতে হতে প্রায় সেই 6:45 আবার বেজে যায়, আরও কিছুদিন বাদে হয়তো 7টাই বেজে যাবে, যেরকমটা হতো। তো একটা দিকে ভালো, দিনটা একটু লম্বা থাকে এখানে, দিনটা শুরুও হয় দেরি করে। যাই দেখি কি প্ল্যান আছে ম্যাডামের। প্রতিবার যেমনটা হয়, সেই আমাকে অপেক্ষা করতেই হয়। I'm tired and exhausted. You are tired and exhausted for what? আচ্ছা, তুমি কোথায় যাবে বলছিলে যে বাড়ি যাওয়ার আগে? সারপ্রাইজ আছে আমার জন্য সারপ্রাইজ? কি এনেছো? কই, কিছু তো নেই। যাবে কোথায় এটা বলো? নিয়ে যাব সারপ্রাইজের জায়গায়। তুমি এটা আমাকে কি মেসেজ করেছো? এখন হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ আসছে বি 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 জে 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 আই 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 বি বি, কি হলো, কি লেখা এটা? কোথায় যাচ্ছি আমরা? দেখি কোথায় নিয়ে না সিরিয়াসলি বলো না। আমার জন্য সারপ্রাইজ কি আছে? আমার তো বার্থডে নেক্সট মান্থ, তোমার বার্থডে শোনা এক সপ্তাহ, মানে সপ্তাহখানেকের মধ্যে। আমি সারপ্রাইজটা দিয়ে তোমাকে তোমার সারপ্রাইজ উইক, সারপ্রাইজ দিতে হবে। আমার তোমার সারপ্রাইজ অলরেডি রেডি করা আছে। হ্যাঁ, আমি তোমাকে আরো দেখাচ্ছি, আরো সারপ্রাইজ করো তুমি আমাকে। কিচ্ছু সারপ্রাইজ পাচ্ছ না, অনেক সারপ্রাইজ হয়ে গেছে অ্যানিভার্সারিতে, আর এখন মাথার মধ্যে আমার ক্যাপাসিটি নেই আর এত সারপ্রাইজ করতে। মাথাতেও ক্যাপাসিটি নেই, পকেটেও ক্যাপাসিটি নেই। বলতে হয় না। ক্যাব তো পেয়ে গেছি, সারপ্রাইজ কিছুই না, রিমোকে নিয়ে যাচ্ছি ওয়েস্ট সাইডে। ভাবলাম একটু শপিং করাই ভ্যালেন্টাইন্স ডে এর জন্য, কারণ কি ও সবসময় আমাকে অনেক কিছু করে সারপ্রাইজ দেয়। আমার আসলে আলাদা করে বেরোনো হয় না, আর অনলাইনে আমি আনাতে চাইনি, অনলাইনে আমি সত্যি আনাতে চাইনি, কারণ ও সবসময় এত সুন্দর টাইম পেয়ে যায়, আমি সামহাও পাই না। আমার অফিস বেরোনো, মানে বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়াটা রিমোর সাথে হয়, অফিস থেকে বেরিয়ে বাড়িতে আসাটাও রিমোর সাথে, তো আলাদা করে টাইমটা আর পাওয়াই হচ্ছে না। তাই জন্য প্ল্যান করতে হয়। হ্যাঁ, তো প্ল্যান করে তাহলে আমাকে আলাদা করে কিছু করতে হবে, সেটা আর হচ্ছে না। সেই কারণে আমি ভাবলাম ওকে আজকে নিয়ে যাই, একটুখানি খুব আমারই কিছু না, একটুখানি স্পেশাল কি কাজ আছে বললো, আমার যেতে হবে। তো এটাই একটু সারপ্রাইজ দিয়ে দিলাম। তো এবার যাই ওয়েবসাইটে, দেখি কি কি কালেকশন এসেছে, অনেকদিনই যাইনি, আমার তো খুব ভালো লাগে যেতে। আই রিয়েলি লাইক দ্য কালেকশন, রিমো খুব পছন্দ করে। ভালোই লাগে, হ্যাঁ, ওয়েবসাইটের কালেকশন মোটামুটি ভালোই থাকে সবসময় আমাদের। অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইট ম্যাক্স ঠিকঠাক, এগুলো মানে ওই সব সময় পরার জন্য কাপড় টাপড় তো ভালোই। ম্যাক্সটা এখন বাড়ির পাশে হওয়ার জন্য ম্যাক্সটাকে অ্যাভয়েড করেছি, ওয়েবসাইটে প্ল্যান করেছি চলো একটু কোথাও যাওয়া হবে। আর লেটস সি ও কি পছন্দ করে। ওয়েবসাইটও আমাদের, হ্যাঁ ওয়েবসাইটটা বাড়ির কাছে, কিন্তু এতটাও কাছে না। ঠিক আছে, ওকে। ওফ, কি হ্যাপি একজন। চলো, অনেক শপিং করাবো না, একটাই পাবে, একটাই পাবে, খুব হ্যাপিও না, একটাই পাবে, আগে থেকেই বলে ঢোকাচ্ছে। কিন্তু কালেকশনগুলো তো এই পাশেও দেখতে ভালোই লাগছে, কিন্তু চোখটা বন্ধ করে এখন ওপর দিকে চলে যাব আমি। ঠিক ভ্যালেন্টাইন্স ডে বলে চারদিকে লাল লাল জামা কাপড় ঘুরে বেড়াচ্ছে। কি সাহস, দরজা দিয়ে ঢোকার সময় বলে রেখেছি একটাই জামা পাবে, আবার প্যান্ট দেখছে। না, এরম প্যান্ট আছে তোমার কাছে, খাদির প্যান্ট আছে, ওয়েস্ট সাইডেরই আছে। ঠিক আছে, তোমার কাছে আছে অলরেডি এরম। না, হবে না, একটাই পাবে, যেটাই হবে একটাই। তাহলে কিন্তু এখানেও আমদানির হাতটা কিন্তু বড় হতে থাকবে।
আমি কিন্তু সত্যি এবার ভ্যালেন্টাইন ডে নিয়ে কোনো প্ল্যানিং কিছু করিনি। ইঙ্গিত দিয়েও কিচ্ছু হবে না, ইঙ্গিত দিয়েও লাভ নেই। আমি ম্যাডামকে সোজাসুজি জিজ্ঞাসা করেছি তোমার কিছু চাই, তোমার যদি কিছু চাই তাহলে তুমি পরিষ্কারভাবে বলে দাও, কারণ আমার সত্যি এখন ব্রেইন ক্যাপাসিটি নেই আমি আর কোনো সারপ্রাইজ প্ল্যান করব। তো আই এম লাইক কাটিং দিস থিং অফ। তোমাকে রোজ ডেতে দিয়ে দিয়েছি যা যাওয়ার গিফট। আরে তোমার বার্থডে দেখো এখন এটা দিস ইজ লাইক টর্চার, শেয়ার টর্চার, কারণ ভ্যালেন্টাইন ডে তার 2 দিন বাদেই আবার ম্যাডামের বার্থডে, তো তখন আমার আবার কিছু একটা ভালো ভাবতেই হবে। তবে যেটা না ঠিক আছে ওটা পরে কথা, পরে হবে, ঠিক আছে। ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। ভালো লাগছে না তোমার? ফিটিংটা ঠিক নেই, লুজ, একটু বেশি লুজ লাগছে। দেখো আরেকটা সাইজ ছোট নেবে। ওয়েস্ট সাইডের সামনে একটা ফুচকা আলা বসে, সেখানে কিন্তু আমরা আজকে ফুচকা খেতে চলে এসেছি। যদিও রিমোট সর্দি লেগেছে তাই জল ছাড়া, আমিও খাবো না জল দিয়ে, কারণ কি দাঁতটা ভীষণ টকে যায় সামটাইমস। জাস্ট আলু পুর ভরেই খাওয়া হয়ে যাবে আজকে। ফুচকা টুচকা খেয়ে দুজনে ক্যাবে উঠে আমাদের বাড়ি থেকে যেহেতু খুব কাছে, কাঁচাবানাহালি রোডে তো চলেই এসেছি। তবে স্যারকে জিজ্ঞাসা করা যাক কেমন লাগলো তোমার গিফট। আমি নিজেই পছন্দ করে নিলাম, কেমন লাগলো জিজ্ঞাসা করতে। হ্যাঁ ভালো লেগেছে, তবে আমার ভীষণ বাজেভাবে সর্দি ধরে গেছে। তখন তোমাদেরকে দুপুরবেলা বলছিলাম, দুপুরবেলা তোমাদেরকে বলছিলাম সর্দি লেগেছে। আমি কন্টিনিউয়াস এখন ক্যাবে ওঠার পর থেকে হাতে এসে যাচ্ছে। আই থিঙ্ক ধুলার থেকেও আরেকটু দূরে, আমাকে একদম দেবে না এসব সর্দি কাশি। দূরে দূরে। তোমার তো আজকে হেভি দিন না? টু মাচ। কি খাচ্ছ তুমি? ভাই বলছে শাওয়ারমা, মেক্সিকান শাওয়ারমা, আর তার মধ্যে নাকি অ্যাভোকাডো আছে, খুব টেস্টি। আমি একটু একটু খেলাম, বাট টেস্টটা খুব অন্যরকম, ভালো লাগছে খেয়ে। একটু স্পাইসি, মানে শাওয়ারমা যেরকম একটু খুবই মাইল্ড হয়, এটা একটু মাইল্ড, এতটা মাইল্ড না, বেটার, নাইস। তোমারই দিন তো, তুমি মাকে বললে না তো আমরা কোথায় গেছিলাম? এটা আমারই দিন হয়ে গেল। হ্যাঁ, একটা এরিয়া একটা আমারই দিন বানিয়ে দিচ্ছে। রিমো আজকে এসে ঝটপট করে ডিনারটাও বানিয়ে ফেললাম। আমি তো পুরো 1 ঘন্টা একটা ঘুম দিয়ে ফেললাম। ফুলকপির ডিমের ঝোল, আর এখানে আছে ডাল। তবে আগের দিনের মাছটাও পড়ে আছে, যেটা এখন ঠেলাঠেলি হচ্ছে, কেউ আর খেতে চাইছে না। এত বড় চিতল মাছটা, প্রথম দিনের এক্সাইটমেন্টটা এখন শেষ। আমি তো একেবারেই খেতে পারছি না, বাট হ্যাঁ মুইচাটা অবশ্যই খাবো, ভীষণ টেস্টি হয়েছিল। কোনো রকম একটা ডিনার করার পর তারপরে এখন ভাই আনিয়েছে কুনাফা ওয়ার্ল্ড থেকে ক্রিম কুনাফা। একটা বড় একটা ক্রিম কুনাফা আনানো হয়েছে, ওটাকেই এখন সবাই মিলে চলো ডেজার্টটা শেষ করি। তখন তোমাকে দেখানো হয়নি, এই যে এটার কথাই বলছিল, আমার ভ্যালেন্টাইন ডে গিফট। 11:15 বেজেই গেছে। হ্যাপি ভ্যালেন্টাইন। এই রিনি, হ্যাঁ রিনি তো বলছিল এটা বস্তা বস্তা বলে কাপড়টা। না না হালকা আছে। তো এটাই তখন নেওয়া হয়েছিল ওয়েস্ট সাইড থেকে, আমার খুব পছন্দ হয়েছে কালারটা। নাও, থ্যাংক ইউ। আধা ঘন্টা বাকি আছে, আবার নিয়ে নি, আবার পরে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, দিয়ে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, থ্যাংক ইউ, ব্যাস হয়ে গেছে, ডান। খাওয়া দাওয়া শেষ, ভ্যালেন্টাইন ডে গিফট যেটা কালকে, সেটার আদান প্রদান হয়ে গেছে। আদান প্রদান? আমি তো কিছু প্রদানই পেলাম না, আদানটাই হলো তোমার। আদান হয়ে গেছে, প্রদানটার জন্যই, প্রদানটাতে দিতে পারে সেই জন্যই আগে থেকে জানিয়ে দেওয়া। এক সেকেন্ড, আই হ্যাভ আ প্ল্যান রাইট নাও। এটা আমি এনেছিলাম অ্যাকচুয়ালি তো তোমার বার্থডের জন্য। তো এটা বার্থডে কাম ইয়ে গিফট, একসাথে ভ্যালেন্টাইন ডে গিফট, একদমই বার্থডে বলা হয়ে গেছে, যেটা কোনোভাবে অ্যানিভার্সারি, তারপরে বার্থডে কেমন? অ্যানিভার্সারি না, ভ্যালেন্টাইন্স ডে। দেখো তোমার বার্থডে আর ভ্যালেন্টাইন্স ডে সবসময় এরকম 2-3 দিন ইয়ে করেই পড়বে। তো আমি একসাথে একটা জিনিস আনিয়ে ফেলেছি, তো লাইক বি হ্যাপি উইথ ইট।
খুলে ফেলো। প্যাকিং না আছে কিছু আমি এরকম দিই। প্যাকিং, এই যে প্যাকিং, কত সুন্দর প্যাকিং। এটার ভিতরে আরেকটা বক্স আছে, সো ইউ উইল গেট ইট, দ্যাটস ওকে। তোমার খুব কাজের জিনিস, দেখো। কি স্টিম আয়রন। হ্যাঁ, আরে তুমি কত দিন ধরে বলছিলে একটা স্টিম আয়রন, একটা ভালো স্টিম আয়রন। তো লাইক এর থেকে ভালো আর কি হবে? তোমার তো হবি হচ্ছে কাপড় ইস্ত্রি করা। মানুষের বুক পড়ার থাকে, থাকে, তোমার হবি হচ্ছে কাপড় ইস্ত্রি করা, কাপড় ধোয়া আর কাপড় ইস্ত্রি করা। ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, ভাবছি জামাটাকে আবার ফেরত দিয়ে আসি। প্লিজ ডু দ্য অনার্স, ইটস ওকে। দেখো, এই যে তুমি জামা দিয়েছো, আমি জামাটাকে ইস্ত্রি করে রাখার জন্য তোমাকে আয়রন দিয়েছি। সো কত সুন্দর আদান আর প্রদান। আয়রনটা সুন্দর ডেফিনেটলি। এটা আমি সত্যি এর মধ্যেই আনিয়ে রেখেছিলাম। রিনি সামনে বক্স দেখে হয়তো খেয়ালই করেনি। এটা টেসোরার গার্মেন্টস স্টিমার। ভেবেছিলাম ওর বার্থডেতে দেবো, কারণ ও সত্যি অনেক দিন ধরে বলছিল, অ্যান্ড ইটস ভেরি কিউট। ওয়েলকাম। সি, দেখেছো তো, বুদ্ধি। দেখা যাবে। এটাকেই বলে এক তীর সে দো শিকার। এনেছিলাম বার্থডে গিফটের জন্য, বার্থডে আর অ্যানিভার্সারি গিফট একসাথে কাটানো হয়ে গেছে। যাই হোক, আমার গিফট দেওয়ার পরেই হয়েছে, আমি জানি না এটা ইগনোর। বাই দ্য ওয়ে, তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন দিন, নতুন ব্লগ। কালকে ভ্যালেন্টাইন্স ডে। কোনো বড় দিন না, হয়ে গেছে, শেষ। হ্যাঁ, সরস্বতী পুজো, কিন্তু কিছুই হবে না, আমরা সেই অফিসে যাবো। তোমরা সবাই ডেফিনেটলি খুব এনজয় করবে। আমি জানি যারা যারা মানে বাড়িতে আছে বা ওয়েস্ট বেঙ্গলে আছে বা বেঙ্গলি মানে এখানেও হয় পুজো, কিন্তু আমাদের সেই সুযোগটা হবে না যে আমরা যেতে পারবো। ওখানে হলিডে প্লাস ভ্যালেন্টাইন্স ডে অনেক এনজয় করতে চলেছো তোমরা। তো ওয়েট ফর আওয়ার নেক্সট ব্লগ। আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো কালকে। এনিওয়ে, তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরের নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, গুড নাইট।